কালকে মূলোর পরোটা বানিয়েছিলাম, কিছুটা পুর রয়ে গেছে। আর কালকে রাত্রে একটু বাসি ভাতও রয়ে গেছে, রাতের ভাত। কোনো কিছু ফেলবো না, এটা দিয়ে ভাবছি একটা নতুনত্ব জলখাবার বানিয়ে নেবো। শেষ পর্যন্ত দেখো তোমরা, ভালোই হবে। একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি, এর মধ্যে এই বেঁচে যাওয়া ভাতটা দিয়ে দেবো। এর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি, এটাকে গ্রাইন্ড করে নেব। এটা ঢেলে দিলাম। যে পেস্টটা বানিয়েছিলাম চালের ভাতের পেস্টটা, সেটা আমি একটা বোলের মধ্যে নিয়ে নিলাম। এবারে মূলোর যে পুরটা ছিল সেটাও দিয়ে দিলাম। এর মধ্যে পেঁয়াজ টেয়াজ সবই ছিল, পেঁয়াজ লঙ্কা বেসন সবই ছিল, তাও আমি খানিকটা লঙ্কা কুচি দিলাম আর একটু ফ্রেশ ধনেপাতা দিয়ে দিলাম, খুব স্বাদ আসবে। এবার আমি সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে এই হাফ চামচ মতো লবণ দিলাম আর একটু চটপটা স্বাদ আনার জন্যে একটু চাট মশলা দিয়ে দিলাম, তাহলে খুব টেস্টি হবে। সবই বেঁচে যাওয়া জিনিস, কোনো কিছু ফেলবো না, এই জন্যে এটা বানিয়ে নিচ্ছি। আজ সকালে জলখাবারটা কিন্তু আমাদের এটা দিয়েই হয়ে যাবে। মাখানো হয়ে গেছে। একটা কড়াই গরম করে নিয়েছি, ছোটো কড়াই। এবার এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি, তেলটা একটু গরম করে নেব। তেলটা বেশ গরম হয়ে গেছে দেখুন, তখন আমি ব্যাটার থেকে গোল গোল করে নিয়ে এলাম, বড়ার আকারে ভেজে নেব। তার সঙ্গে বেশি দেবো না, তাহলে ভেঙে যাবে। আবার এটাকে একটু ভাজবো। দেখে মনে হচ্ছে একটা পিঠ ভাজা হয়ে গেছে, নিচের পোর্শনটা ভাজা হয়ে গেছে। এবার আমি আলতো আলতো করে এগুলোকে ওলট পালট করে দেবো। সবগুলো একটুখানি ভাজা ভাজা মতো করে নিলাম। ভাজা হয়ে গেছে, এবার আমি চাটনি দিয়ে তুলে নেব। যত সম্ভব তেলটা একেবারে ঝরিয়ে তুলব। এবার একটা টিস্যু পেপারের উপর এগুলোকে দিয়ে দিচ্ছি, যে এক্সট্রা তেলটা আছে সেটা শুষে নেবে। বাকিগুলো সব ভেজে নিচ্ছি, টিস্যু পেপারের উপর রাখলাম, তাহলে এক্সট্রা তেলটা শুষে নেবে। অনেকগুলো পকোড়া ভাজা হয়ে গেছে, আরও ভাজা হচ্ছে। দেখো কত সুন্দর, বাইরেটা মুচমুচে আর ভিতরটা কিন্তু খুব সফট হয়েছে। এটা খুব ভালো হয়েছে, আমি বাড়িতে ট্রাই করে দেখো। কোনো জিনিস ফেলে যায় না, ফেলা জিনিস দিয়েই এগুলো বানিয়ে নিলাম, দারুণ সুন্দর খেতে লাগছে।